আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলে ভালো আছে। আজকে আমি কেডিএস সফটওয়্যারে যে কাজটা করব সেটা হচ্ছে ইন্টারলক। প্রথমে আমি সফটওয়্যারটা ওপেন করলাম, মাঝখানে ক্লিক করলে ছবিটা চলে যাবে। বন্ধুরা, এই ইন্টারলক সিস্টেমটা হচ্ছে এমন একটা পদ্ধতি, দুটো ডিভাইস দুটো ডিভাইস, ধরেন আমি ইন্ডাকশন মোটর নিলাম, একটা দুইটা। ধরো বন্ধুরা, এই দুটো ডিভাইসের মধ্যে আমি এটাকে চালাবো আর এটাকে চালাবো, ঠিক আছে? তাহলে ইন্টারলক সিস্টেমে আমি যদি দুটাকে কন্ট্রোলিং করতে চাই, তাইলে ফার্স্ট আমি যদি স্টার্ট বাটন সুইচটা অন করি, এই স্টার্ট বাটন সুইচটা যদি অন করি, এই মোটরটা চলবে। এটা চলা অবস্থায় যদি আমি এটা প্রেস করি, তাহলে এটা চলবে না, এটা চলবে। এটাকে চালাইতে হলে আমাকে এটাকে বন্ধ করতে হবে। এটাকে চালাইতে হলে আমি এটাকে বন্ধ করলে তারপরে আমি এটাকে চালাতে পারি। এটা হচ্ছে বন্ধুর একটা ইন্টারলক সিস্টেম। আমি এখন ইন্টারলক সিস্টেমের কন্ট্রোল ডায়াগ্রামটি ড্র করি। এগুলো বন্ধুরা আমরা ডিলিট করে দিই। ফার্স্ট কন্ট্রোলিং ডায়াগ্রাম 220 ভোল্টের হবে। লাইন নিব, লাইন নিয়ে নিলাম। একটা নিউট্রাল নিব, এই নিউট্রাল নিয়ে নিলাম। স্টার্ট বাটন সুইচ নিব, সুইচ নিয়ে নিলাম। বন্ধুরা, এখন এখানে আমাদের স্টার্ট বাটন সুইচ আমরা দুইটা ব্যবহার, যেহেতু আমরা দুইটা ডিভাইস চালাবো এই জন্য। আমি এ পাশে রেখে দিলাম। এটা আমি সংক্ষেপে নাম দিব, স্টার্ট ওয়ান দিব, স্টার্ট টু দিব, ঠিক আছে? একটা স্টপ বাটন সুইচ নিব, সুইচ নিয়ে নিলাম। স্টপ বাটন সুইচ। এখন বন্ধুরা আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিব। আমাদের দুটো ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। এটার নাম দিব MC1, ফার্স্ট ম্যাগনেটিক কন্ডাক্টর। বন্ধুরা, এখন আমরা এটা কানেকশন করবো। কানেকশন করলাম। আগের ভিডিওতে আমরা যে বন্ধুরা ল্যাচিং করেছিলাম, এই এমসির ওয়ান এর এন্ড কন্ট্যাক্ট দিয়ে বন্ধুরা ঠিক একইভাবে আমরা এটা ল্যাচিং করতে হবে।
এমসি এটা লেচিং করে আমার কিন্তু বন্ধুরা যথেষ্ট স্পেসের প্রয়োজন হবে, এই জন্য আমি একটু সাজিয়ে নিচ্ছি। এখন বন্ধু আমাকে আর একটা এমসি নিতে হবে, আর একটা আমি এমসি নিয়ে নিলাম। বন্ধুরা এটা দিব MC2, MC2। কম বন্ধুরা আমাদের এটা কি করতে হবে, কানেকশন করব, নিউটনে দিয়ে দিব। আর এই এই লাইনটা এখানে স্টার্ট আপ বরাবর এখানে দিয়ে দিব, স্টপ আপ বরাবর একটাতে করবো, এটা করার প্রয়োজন পড়তেছিল আমার। তাহলে বন্ধুরা এখন আমার এটা MC2 এর কন্ট্যাক্ট দিয়ে এটা আমাকে লেচিং করতে হবে। এখন বন্ধুরা আমরা তো বলেছি ইন্টারলক, একটা চললে আর একটা চলবে না। ওই জন্য আমাকে একটা কাজ করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে সিরিজে, এইখানে সিরিজে এটা চলা অবস্থায় এই যে এই সিরিজে আমাকে এটার কি দিতে হবে, এনসি দিয়ে দিতে হবে। বুঝছো বন্ধুরা? ধরো আমি এটা আমার রানিং আছে, ধরো এটা আমার আমি স্টার্ট করলাম, এটা চলতেছে এমসি, ঠিক সেম একই অবস্থায় যদি আমি এটা প্রেস করি, এটা কি চলবে না, ইন্টারলক করুন। তাহলে এই সিরিজে MC1 এর একটা নর্মালি ক্লোজ কন্টাক্ট বসাতে হবে। এখানে MC2 এর সাথে সিরিজ একটা MC1 এর নর্মালি ক্লোজ কন্টাক্ট বসাতে হবে। ঠিক বিপরীতভাবে এটার সাথে সিরিজে MC2 একটা নর্মালি ক্লোজ কন্টাক্ট বসাতে হবে। এটাই হচ্ছে ইন্টারলক সিস্টেম। বন্ধুরা এখন আমরা তাই করব। নিব এটা বন্ধুরা MC2, C1। এটা চলা অবস্থায় এটা চললে বন্ধুরা MC1 কি হবে, ওপেন হয়ে যাবে, একটু ওপেন পথ হবে। তো আমি এটা দিলেও MC2 চলবে, জাস্ট এই কাজটা করলাম।
তদ্রুপ ধরো আমি এটা চালালাম, এমসি টু রান হলে, এমসি টু যদি রান হয়, এই এমসি টু এখানে ওপেন পথ হবে, এনসিটা এন হয়ে যাবে। তখন আমি এটা প্রেস করলে এমসি 1 চলবে না। জাস্ট এটাকে আমরা ইন্টারলক বলতেছি। বন্ধুরা, এখন আমরা খুব ভালো করে বোঝার জন্য আগে যে ডল কানেকশনে যে ল্যাম্প বসিয়েছি, এখানে ঠিক সেম ভাবে আমরা একটা একটা ল্যাম্প বসাবো। তে এটা অন হলে এটা জ্বলবে, তাইলে এই এমসি 1 এর এন বসবে এখানে। এটা রোটেট করে নিই। সাজিয়ে নিচ্ছি ঠিক তদ্রুপভাবে। এটার জন্য একটা ল্যাম্প আমরা এখানে দিব। এসে গেছে ল্যাম্প 2, এমসি 2 এর জন্য। এটা হলে কানেক্ট করে দিব। আর ঠিক এটা যদি রান হয়, এটা অন হলে এটার আগে এনও হয়ে এখানে পাওয়ারটা যাবে। এমসি 2, এমসি পর্যন্ত হয়ে গেল। এখন আমরা এটা সিমুলেশন করব। সিমুলেশনে যাই। বন্ধুরা, এমসি 1 রান। এই অবস্থা যদি আমি এমসি 2 চালাতে চাই, তাহলে কি এটা চলবে? কারণ এর আগের পরটা এমসি 1, এনসি বসাতে এমসি 1 এর ম্যাগনেটিক কন্টাক্ট 1 এর এনসি বসিয়েছি, তাই এটা যখন এটা রান হয়েছে, এটা এখানে ওপেন পথ হয়ে গেছে। আমরা বন্ধুরা এটাকে চালাতে হলে আগে এটাকে বন্ধ করতে হবে। বন্ধ করলাম, এই অবস্থা আমরা এটা চল। তখন আমরা এমসি 1 এ প্রেস করলে বন্ধুরা এটা চলবে না। এ তো হয়ে গেল আমাদের ইন্টারলক সিস্টেম। তাহলে বন্ধুরা, এখন আমরা এটার প্র্যাকটিক্যাল ডায়াগ্রামটা দেখব। প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম, এমসি 1 থেকে আমরা একটা ইন্ডাকশন মোটর চালাবো, এমসি 2 থেকে একটা ইন্ডাকশন মোটর চালাবো। তো বন্ধুরা, আমরা দুটো ইন্ডাকশন মোটর নিব। 3 ফেজ ইন্ডাকশন মোটর। এটা হচ্ছে বন্ধুরা এমসি 1 এর জন্য, আর বন্ধুরা এটা এমসি 2 এর জন্য। এটাকে আমি মোটর 1 দিব। মোটর আমরা সাপ্লাই দিব, 3 ফেজ সাপ্লাই।
MC1 এর আমরা তিনটা এনো টার্মিনাল ইউজ করব, যেটা আমরা আগের ক্লাস করিয়ে দেখেছি। ওয়েট করে নেব। আর এটা আমাকে সিলেকশন করে দিতে হবে MC1, কারণ তারপর বন্ধুরা কানেকশন MC2। বন্ধুরা, আমি যখন এটা MC1 রান হবে তখন এটা চলবে, আর যখন MC2 রান হবে তখন এটা চলবে। এখন বন্ধুরা আমরা সিমুলেশনে চলে যাব। স্টার্ট বন্ধুরা। এস, এই মুহূর্তে আমার রান হচ্ছে বন্ধু। এই অবস্থায় আমি এটা দিলেও এটা চলবে, চলো না এটা চলবে। এটাকে চালাতে হলে বন্ধুরা আগে আমাকে MC1 বন্ধ করতে হবে। বন্ধ। এখন বন্ধুরা আমরা MC2 চালাবো। এই MC2 চলতেছে। এই অবস্থায় এটা দিলে চলবে না। বন্ধুরা এটা হচ্ছে ইন্টারলক সিস্টেম। এটা হচ্ছে বন্ধুরা ইন্টারলক সিস্টেম। চলতেছে বন্ধুরা। বন্ধুরা এখন আমরা এটা সিমুলেশন থেকে বেরিয়ে আসবো। প্রেস করলে সিমুলেশন থেকে বেরিয়ে আসবো। আমরা কি কি নিয়েছি তা লিস্টে আকারে প্রেস করলে চলে আসবে। এই, আর বন্ধুরা কি কি নিয়েছি এটা আমরা এখানে লিস্ট আকারে চলে আসছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বন্ধুরা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।